আসমানের দিকে তাকায়া বলতো, মালিক, মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো। আল্লাহ, আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন? ভুলে গেলেন, ভুলে গেলেন। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দোহাটা নাজিল করিয়া জানায়া দেয়, না বন্ধু না, আপনারে কেমনে বলি। প্রয়োজনে আমরা মদিনায় যাব, 400 কিলোমিটার দৌড়াইয়া যাব, সেখান থেকে ভাড়া করে আমরা নিয়ে আসবো মুহাম্মদের সঙ্গে টকশোতে বসানোর জন্য। কথা বুঝতেছেন? শেষে করলো কি, মদিনায় গেল। মদিনায় অনেক তাওরাতের আলেম ছিল, ইহুদি পণ্ডিত। তাদের কাছে গিয়া তাদের দুঃখ প্রকাশ করলো যে আমাদেরই বংশের, আমাদেরই গোত্রের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, তাকে আমরা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলে ডাকি। ইদানিং সে নিজেকে রাসূল বলে দাবি করে এবং সে আমাদেরকে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে। তার সঙ্গে কোনোভাবেই আমরা কথা বলে পারতেছি না। কেন, আপনারা যদি আমাদের সঙ্গে মক্কায় যান তাহলে আমাদের ইজ্জত রক্ষা হয়। তাওরাতের পণ্ডিতরা, বিজ্ঞ আলেম যারা তাওরাতে, তারা বললো আমরা যাব পরে, আগে তার ব্যাপারে একটু অ্যানালাইজ করা দরকার। আমাদের প্রথম প্রশ্নের জবাব দাও, তা যে বংশে জন্মগ্রহণ করছে বংশটা কি কুরাইশ বংশ? মক্কার মানুষ আশ্চর্য হয়ে বলে যে হ, কুরাইশ বংশ। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ, আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা ছিল? বলে হ, আমেনা ছিল। আব্দুল মুত্তালিব কি তার দাদা ছিল? বলে হ। একে একে সব কথা এই পণ্ডিতই বলা শুরু করছে। মক্কার থেকে যারা আসছিল এরা চিন্তা করে গেল যে আমরা তো কিছুই বলি নাই, একে একে তো সব বলা শুরু করে দিছে। শেষে তাওরাতের পণ্ডিতরা বলল যে আমাদের যাওয়ার দরকার নাই, আমাদের আর যাওয়া লাগবে না। আমরা 3টা প্রশ্ন বইলা দেই, এই 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে আমরাই তোমাদেরকে বলে দিলাম তোমরা চোখ বন্ধ করে ওনার কালেমা পড়ে ঈমান আনবা। আসেনি সুবহানাল্লাহ? কে বলছে? তাওরাতের আলেম যারা ছিল, পণ্ডিত। এই পণ্ডিতরা বলতেছে যদি উনি 3 প্রশ্নের জবাব দিতে পারে তোমরা চোখ বন্ধ করে ওনার ধর্ম গ্রহণ করো, কারণ এই 3 প্রশ্নের জবাব সেই দিতে পারবে যিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর। উনি ছাড়া, নবী রাসূল ছাড়া এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। মক্কাতে যারা গেছিল এরা কণ্ঠ নরম হয়ে গেছে, মন ভাঙে গেছে। বহু স্বপ্ন ছিল এখান থেকে হায়ার করে নিয়ে টকশোতে বসাবো মুহাম্মদকে হারানোর জন্য। উল্টা তারা আরো বলতেছে যে আমাদের যাওয়ার দরকার নেই। ভারাক্রান্ত মন নিয়ে তারা 400-450 কিলোমিটার থেকে দৌড়ে আবার মক্কায় আসছে। আইসা এখন আবার একটা বড় দল গঠন করছে। ওইরা রাসূলের কাছে গেছে, গিয়া ঠান্ডা মাথায় রাসূলের সামনে বলতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমাদেরই, আমরা তো একই বংশের, তুমি তো আমাদের রক্তের, তুমি আমাদের বাতিজা। আমরা চাই না তোমার সাথে দ্বন্দ্ব করতে, আমরা চাই তোমার সাথে মিলেমিশে চলতে। তবে তুমি যদি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারো তা আমরা তোমার ওয়াদা দিলাম আমরা কালেমা পড়ে ঈমান আনবো। সুবহানাল্লাহ। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। বলতেছে তুমি যদি 3 প্রশ্নের জবাব দেও তাহলে আমরা ওয়াদা করতেছি কালেমা পড়বো। রাসূল চিন্তা করলো যে লোকগুলো আমার সামনে আসছে এগুলো সব মক্কার মাথা, বড় বড় লিডার, এরা যদি কালেমা পড়ে তাহলে আমার দিনের দাওয়াত দিতে আর কোনো বাধা থাকবে না। রাসূল এতটা আনন্দিত হয়েছে, বললেন কোনো অসুবিধা নাই, 3 প্রশ্নের জবাব আমি আপনাদেরকে আগামী কালকেই বলে দিব। তারা 3 প্রশ্ন করলো, রাসূল বলেন জবাব আগামী কালকে নিবেন। তারা চলে গেছে। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, সবসময় তো জিবরাইল আমার কাছে আসে। 3 প্রশ্ন বললে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, তাদেরকে বলে দিব, শেষ। কিন্তু ঘটনাক্রমে এদিন সকালেও না, বিকালেও না, রাত্রেও না, জিবরাইলই আসে না। রাসূল টেনশনে পড়ে গেছে। পরের দিন আবার এই দল আসছে রাসূলের কাছে, আয়েশা বলল আমাদের প্রশ্নের উত্তর কোথায়? রাসূল বললেন আজকেও হবে না, আগামীকালকে। তারা চলে গেল। আগামীকালের এই ভিতরেও জিবরাইল আসে নাকি। দ্বিতীয় দিন তারা আসলো, রাসূল বললেন আজকেও হবে না, আগামীকালকে।
তারা চলে গেছে, কিন্তু এদিনও জিবরাইল আসে নাই। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন জিবরাইল আসে না, জবাবও দিতে পারে না। এখন বলুন তো দেখি, মক্কার মানুষ তো এমনি রাসূলের বিরুদ্ধে, এখন সমালোচনা বাড়বো না কমবো? আপনারা আমার কথা তো বুঝে ভাই সাহেব, আপনারা যদি বালা না লাগে চুপ করে আপনারা উঠি যান, আমার কোনো অসুবিধা নেই। আমার ওয়াজ যারা শুনবো 5 জন লিয়া নাফ, এত লোক দরকার নাই। বইয়া বইয়া কক 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 করবেন, তাহলে তো লাভ নাই। অল্প মানুষ তাও, কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, একটা কথাও কোরআনের বাহিরে বলবো না ইনশাআল্লাহ। কিন্তু মনোযোগ না দিলে আমি যে শানে নজরুল বর্ণনা করতেছি, তে লাভ হইব কি? সামনের আলোচনা কেমনে করুন যদি এই জায়গাটা না বুঝেন? প্রত্যেকটা আলোচনার মেইন ফাউন্ডেশন হলো তার ভূমিকা। ভূমিকায় যত মনোযোগ দিবেন, সামনের আলোচনা আপনার মাথায় অটোমেটিক ঢুকবে। ফাউন্ডেশনই যদি ঠিক না থাকে, তুমি ফিরে উঠতে পারবেন নি, পড়ে যাইবেন। এই জন্য মনোযোগ দিয়ে শুনতেই। এখন দেখেন 6 দিন হয়ে গেছে, সমালোচনা বাড়ছে না কমছে? এই লোকগুলা ভাই দেখছ, আমরা তো প্রথমেই বলছিলাম যে আমরা বাপ দাদার ধর্মের মধ্যে সে চুনকালি দিতেছে, সে 3 প্রশ্নের জবাব দিতেও পারলো না, সে নবীও না, নাউজুবিল্লাহ। এত সমালোচনা শুরু করছে, রাস্তাঘাটে, দোকান পাটে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় শুরু হয়ে গেল বিরোধিতা, শুরু হয়ে গেল সমালোচনা। সমালোচনা কারে কয়? জিবরাইল আসা বন্ধ। এখন মানুষ বলা বলি করতে লাগলো, দেখছ মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ভুইলা গেছে। আপনারা এলাকার নাউজুবিল্লাহ আসেনি? এটি কোন সময় কোন কেউ মারা গেলে আমি তো জানি না, হইতে তো পারে, এক জায়গার এক নিয়মও থাকতে পারে যে কেউ ঠাড়া ঘুরা মরলে নাউজুবিল্লাহ বলেন, বা এই জায়গার নাউজুবিল্লাহ হইতেই তো হা না কইেন। এরা কি বলতেছে যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুইলা গেছে, নাউজুবিল্লাহ। এটা তাদের ধারণা। আর রাসূলের একজন চাচি ছিল, উম্মে জামিল, আবুল আহাবের বউ। হ্যাঁ কয় মোহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আয় না, নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব মহিলা, খুব বেয়াদব। এই মহিলা কাটা গায়ে লবণ দিছে। এমনিতেই রাসূলের মনে অনেক কষ্ট, এত কষ্ট যে আজকে 15 দিন হয়ে গেল কোরআন নাজিল হয় না। রাসূলের মনে অনেক কষ্ট, চতুর্দিক দিয়ে সমালোচনা নবীর কানে আসতেছে। আবার কাটা গায়ে লবণ দিল আপন চাচি। মানুষ বলা বলি করতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ভুইলাই গেছে। এটা রাসূলের কলিজায় দারুণ আঘাত লাগছে। রাসূলের চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। রাসূল নিজেও কান দেয়া কতক্ষণ পরে পরে হলে আসমানের দিকে তাকায়, রে জিবরাইল সকালে আসতি, বিকালে আসতি, এখন আসোস না কেন? রাসূল কাঁদতেছে কষ্টে। এক পর্যায়ে রাসূল বলতে লাগলো, কান্দে আর কয়, আল্লাহ আপনি কি সত্যি আমার ভুলে গেছে? আল্লাহ আমি কি অপরাধ করছি যে আপনি কোরআন নাজিল করতেছেন না? কি আপনি কেন জিবরাইলকে পাঠাচ্ছেন না? রাসূলের কান্দা দিকা আল্লাহ কয় আর সহ্য করা যায় না, জিবরাইলে পাঠাইছে। কতদিন পরে? 15 দিন পরে। 15 দিন নবী খালি কাঁদছে, খালি কাঁদছে। চতুর্দিকের সমালোচনা, নবীর মনে আঘাত। জিবরাইল আসে না, কোরআন নাজিল হয় না, নবীর কষ্টে নবী কাঁদছে। 15 দিন পরে, কোনো কারণে নাই 40 দিন, জিবরাইল আসছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। যখন আসছে তখন এই সূরাটা নিয়ে আসছে, সূরা দোহা। ভাই সাহেব বুঝছেন না আমার কথা? যখন আসছে কি নিয়ে আসছে? আমি যে সূরা তেলাওয়াত করছি এই সূরা নিয়ে রাসূলের সামনে আসছে। এই হলো মূল নাজিলের কারণ। 15 দিন পরে জিবরাইল আইসা রাসূলের সামনে দাঁড়াইছে। আল্লাহ রাসূল একটু অভিমান জিবরাইলের প্রতি, কথা কয় না। হয় রে জিবরাইল, আসলি তো 15 দিন পর আইলি কেন? এত কান্না, আমারে কেন কান্দাইলি? জিবরাইল কো হুজুর আমি আসতে চাইছি। ভাই ডিসপ্লে মাইরা নি, বলাই ধরে ডিসপ্লে মাইরা। জিবরাইল কো হুজুর আমি তো আসতে চাই, আল্লাহ না আমার আসতে দেয় না। তো রাসূল কান্না শুরু করছে। তাহলে কি সত্যি আল্লাহ রাগ করছে?
জিবরাইল তখন কয়, হুজুর, মালিক আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি কোনো রাগ করে নাই, আপনারে ভুলেও যায় নাই। তবে 15 দিন কোরআন নাজিল না হওয়ার পিছনে একটা কারণ হলো, ভালো করে স্মরণ করে দেখেন, 15 দিন আগে আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে যারা আসছিল, আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করছে গো নবী। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না তো। আমরা মাঝখানে তো ইনশাল্লাহ ছেড়ে দিছে, বলেন কি ছেড়ে দিছে? ইনশাল্লাহ ছেড়ে দিছেন। এই জন্য আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে না। আপনি বলছেন আগামীকালকে বলবো, যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকালকে বলবো, তাহলে এই কোরআন নাজিল বন্ধ হয় না। কোরআন নাজিল বন্ধ হওয়ার 2টা কারণ ছিল। একটা হলো কোরআন নাজিল হওয়ার কারণে রাসূলি পেশাবটা নিতে পারত না। রাসূলকে কিছু সময়ের জন্য বিশ্রাম রাখার জন্য, রেস্টে রাখার জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে কোরআন নাজিল বন্ধ করছে। মূলত ছিল নবীকে একটু রেস্টে রাখার জন্য, কারণ কোরআন এটা মারাত্মক লোড, যেটা নবী বহন করতে কষ্ট হইত, আল্লাহ রেস্টে রাখছিল। আরেকটা হলো উম্মতকে শিখানোর জন্য যে জীবনে আর কোনোদিন তোরা ইনশাআল্লাহ বলবি না। আমার কথা বুঝতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর 3টা প্রশ্ন লইয়া আপনার কাছে আসছিল। তখন আপনি বলছেন আগামী কালকে আপনি 3 প্রশ্নের জবাব দিবেন। আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কারণ মাঝখানে আপনি ইনশাআল্লাহ ছেড়ে দিছেন। ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে। তবে নবী, মানুষ আপনাকে যে বলল আপনার মালিক আপনারে ভুলে গেছে, আপনিও চোখ দিয়া পানি চাচ্ছেন 15 দিন। বন্ধু, আপনার মালিক কিন্তু আপনার প্রতি অভিমান করে নাই, আপনারে ভুলে যায় নাই। আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বন্ধু যে 15 দিন কাঁদছে, এত কান্না নবী কাঁদছে রে, আসমানের দিকে তাকায়া বলতো, মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো। আল্লাহ, আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন? ভুলে গেলেন, ভুলে গেলেন। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দোহাটা নাজিল করিয়া জানায়া দেয়, না বন্ধু না, আপনারে কেমনে বলি।